মালদ্বীপ রাষ্ট্রের ঘটনা। ছেলেটার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি। ওই মালদ্বীপের বাসিন্দারা বাবা মার সাথে যখন রওনা দিয়েছে, আমার বন্ধুগণ সাগর পাড়ি দিবে অবাজান ভ্রমণে বাইর হয়েছে, বাবা মার সাথে সে বেড়াবে। কিন্তু সাগরের মধ্যে আল্লাহর হুকুমে যখন আমার ভাইরা প্লাবন শুরু হয়ে গেল, পানির মধ্যে যখন আমার বন্ধুগণ বাতাস আর পানি যখন মিশে গেল, এত বড় বড় ঢেউ শুরু হয়ে গেল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, আমার ভাইরা দুর্ঘটনা ঘটে গেল। ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। দেখেন সিনার মধ্যে কোরআন থাকার কারণে সংখ্যায় হাজার হাজার লাগে না, একজন থাকলেই আল্লাহ পাক ওই একজন ইমানদারের বদৌলতে আল্লাহ ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ আবুল বারাকাত যখন তার চোখের সামনে মাও মারা যায়, বাবাও যখন ভাসিয়ে চলে যায়, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ বাঁচার জন্য একটা তক্তাকে ধরলেন, সমুদ্র নয় জাহাজের একটা বড় একটা তক্তা ধরলেন। এই তক্তাটাকে বুকের নিচে নিয়ে আবুল বারাকাত ইউসুফ বরবরী পানির উপরে আমার বন্ধুগণ হামাগুড়ি খেলতেছে, পানির উপরে আমার বন্ধুগণ তিনি বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছেন। আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, তুমি পারো বাঁচাইতে, তুমি পারো মারতে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি পানিকে হুকুম করে দাও, এক ফোঁটা পানি যেন আমার শ্বাসনালীতে না ঢোকে, এক ফোঁটা পানি যেন আমার কণ্ঠনালীতে না ঢোকে। আল্লাহ পানি ঢুকবে না, কেননা পানি তোমার কথা শোনে। আর যদি বাতাসকে বলে দাও, বাতাস, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, এই হাফেজ কোরআনকে তুমি পানির সাথে এমন ভাবে এমন একটা কর্নার নিয়ে যাও যাতে হাফেজ আবুল বারাকাত বেঁচে যায়। আল্লাহ তুমি সব পারো গো আল্লাহ, ও আল্লাহ তুমি কেন আমার বাঁচাইবা না গো? মাবুদ গো, তোমার নবী বলেছেন যার সিনার মধ্যে কোরআন থাকে, যে কোরআনের উপর আমল করে, আল্লাহ গো এই কোরআনের বরকতে নাকি তুমি ওই বান্দা বান্দীদের কয়ে হেফাজত করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বগুড়া পাড়া এলাকার বাবারা, অত্র এই 13 মাইল করে বাজার, এই বগুড়া পাড়া এলাকার বাবারা ভাইরা, কোন মাদ্রাসা আপনাদের এলাকায় স্থাপিত হইতে দিতেছে, কোন মাদ্রাসাটা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত হইতেছে, কোন নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল শুনতে আসে, এই 14তম বার্ষিক মাহফিলে আমি আপনি এসেছি, একটু মনোযোগী হয়ে শোনা চাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এবার আমার বন্ধুগণ আল্লাহর কাছে সাহায্য চাইলে, বলেন সাহায্য করার মালিক কে? আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে মহান মাবুদ আমাকে আপনাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ বলার সুযোগ করে দিয়েছেন, সে মালিকের প্রতি গোলামের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠ উচ্চারণে আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় 13 মাইল গড়িয়াবাসী আমার বাবারা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। মুহতারাম হাজিরিন, আলোচনা কোন বিষয়ের উপর করব, এই বিষয়টা আমি দাঁড় করানোর জন্য ভূমিকায় মোকাদ্দমায় সূচনা লগ্নে আমি 2-4টি কথা বলবো, যেন পরবর্তীতে আলোচনাটা অতি সহসায় আমি আপনি বোধগম্য করে আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।
আবার বলেন আমিন। ভাইজান, আমি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দিবেন। আমাদের দেশে বহুত গাছ আছে, নানান প্রকারের গাছ আছে, এবং এই গাছগুলোর পাতাও আছে। কথা বলেন ঠিক কিনা? যেমন এক ধরনের পাতা আছে যেটা আমিও মাঝে মাঝে খাই, অনেক মুরব্বীরাই খান। চুন লাগাইলে ভালো লাগে, চুন না লাগাইলে ঝাল লাগে। বলতে পারেন পাতাটার নাম কি? সবাই কথা বলতে হবে দাদা, বলেন কি নাম? কি পাতা? আবার বলেন কি পাতা? নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে কথা বলে নাই। পান পাতা অথবা পাতার নামটা বলতে যার মুখ লড়ে না, মনে করবেন তার ভিতরে সম্ভবত বহুত ব্যথা। কথা বুঝাইতে পারছি? জি জি, পাতায় চুন লাগাইলে ভালো লাগে, চুন না দিলে ঝাল লাগে। পাতাটার নাম কি? পান পাতা। দ্বিতীয় নম্বর আর একটা পাতা আছে, শীত মৌসুমে আপনাদের এই এলাকায় কিভাবে রান্না করে খান এটা আল্লাহ পাক ভালো জানে। তবে আমাদের ঢাকায় টাকি মাছ, শৈল মাছ কাটা ছুটাইয়া আলাদা করে, শিং মাছ কাটা আলাদা করে, মোটামুটি কাঁচামরিচ ফেড়ে দিয়ে সুন্দর করে রান্না করে খাইতে খুব মজা লাগে। এটা অনেকের জানলায় হয়, অনেকের ঘরের চালে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলতে পারেন এই পাতাটার নাম কি? এই তো বোঝেন তো আপনারা, আসলে বোঝেন সবই, কিন্তু বলতে চান না, পয়সা দেওয়ার ভয় নাকি? না না, টেনশন করেন না, এগুলা বলতে পয়সা লাগে না। বলেন ও পাতাটার নাম কি? লাউ পাতা। আগেরটা কি বললেন? পান পাতা। অনেকদিন আমি আসি না আপনাদের এলাকায়, আপনাদের নজরে আমি বুড়াও হয়ে যেতে পারি, শক্তি টক্তিও কমে হয়তো যাইতে পারে, এটা আপনাদের নজরে। আপনারা আমার নজরে ভালোই আছেন, এলাকা আরো ডেভেলপ হয়েছে। তো আমি আপনাদের কাছে যেগুলো জিজ্ঞেস করব আপনারা উত্তর দিবেন। আমি আবার হাসি মুখী কথা বলি, হাসি মুখ ছাড়া আমার ভাল লাগে না। গোমড়া মুখে থাকলে এটা আমার ভাল লাগে না। আমার নিজের বউ যদি মনে করেন কখনো মন খারাপ করি, মুখ কালো করে ভাত দেন, খাই না, কারণ আমি তো মহারণের টাকা বাকি রাখি নাই। কথা কয় না? 2 নম্বর হইলো, আমি তো পরের মেয়ের ভাত খাইতেছি না, এটা তো আমার নিজের 3 কথা কওয়ার সাথী। মুখে খাবার দিলে তো একটু হাসি খুশি থাকিবে, নেন খান, কি কি খাবেন চাওয়ার আগেই পাবেন, নানান ধরনের গল্প করবে, একটু ভাল লাগবে নাকি কম? জি 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 আমার ভাইরা। তো 1 নম্বর পাতার নাম কি? 2 নম্বর লাউ পাতা। 3 নম্বর আর একটা পাতা আছে, ওটার কালারও গ্রিন কালার, যেটা এক সময় শীত মৌসুমে চলতো, এখন এটা একটা অভ্যাস হয়ে গেছে, সারা বছরই তরকারিতে দিতে হয়। ধনিয়া পাতা। মাশাআল্লাহ, এই তো সাহায্য করবেন। জি, কি পাতা? জি, প্রথমটা কি পাতা? দ্বিতীয়টা? 3 নম্বরটা ধনিয়া পাতা। যে আর একটা পাতা আছে, পাতার তো শেষ নাই, কিন্তু আমি কি দিয়ে কি বলতে চাই খালি একটু খেয়াল করবেন দাদা। আর একটা পাতা হলো আমার মতন লম্বা লেকলেকা পাতা, ওটা মাঝে মধ্যে পোলাওর ভিতরে দেয়, খিচুড়ির ভিতরে দেয়, ডাইলের ভিতর দেয়, গোস্তের মধ্যে দেয়। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কি পাতা? তেজপাতা। এবার আসেন সিরিয়ালটা ঠিক করি। নাম্বার 1 কি পাতা? নাম্বার 2, নাম্বার 3 ধনিয়া পাতা, নাম্বার 4 তেজপাতা। আর একটা পাতার কথা বলবো আমার বন্ধুগণ, সে পাতাটা হলো, যারা যে সমস্ত গরিব মানুষ দেখবেন গ্যাস সিলিন্ডার কেনার মতন অর্থবিলিটি নাই, খড়ি কেনার মতন যোগ্যতা নাই, এটা ওই আগাড়ে পাগাড়ে যায়। আপনাদের এলাকায় শাল বাগান কাছে দেখবেন, ওই বাগানেও যায়, ঝাড়ু বস্তা টস্তা নিয়ে যায়, ওই পাতাগুলোর উপরে ঝাড়া টাড়া দেয়, দিয়া বস্তা ভরে নিয়ে এসে রোদ্রে শুকাইয়া তারপরে মনে করেন যে চুলের ভিতরে দেয়। এই পাতাটাকে আমাদের ঢাকাইয়া ভাষায় বলে লতা পাতা। বলেন কি পাতা? আবার কম। কিন্তু লতা পাতার কপালে কি যে অপরাধ করছে, লতা পাতা হওয়ার কারণে তার কপালে দুনিয়াতে কয়েকটা জিল্লতি। আপনারা দেখছেন কিনা জানি না। নাম্বার 1 ঝাঁটার বাড়ি। কথাই বলতে চাচ্ছে না যে নাম্বার 1
নাম্বার 2 পায়ের লাথি। দেখবেন প্রথমেই কিন্তু হাত দিয়ে গোছানা পাতা, পাও দিয়ে ঠেলে। তাহলে নাম্বার 1 কিসের বাড়ি? ঝাঁটার বাড়ি। নাম্বার 2 পায়ের লাথি। 3 নাম্বার হইল কি যে অপরাধ করছে আল্লাহ জানে। হ্যাঁ, চুলার আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হইতে হয়। ঠিক আমাদের দেশে আপনারা বীরগঞ্জের মানুষ, কাহারুলের মানুষ, 13 মাইল গড়েয়ার মানুষ কি যে মনে করেন আল্লাহ পাক ভালো জানে। আমাদের দেশে কিছু মা বোন আছে, আপনাদের এই অঞ্চলে নাই, ঢাকায় ম্যাক্সিমাম দেখা যায়। ইদানিং আন্দোলনও চলতেছে। এগুলো আসলে কথা ছিল, এর আগে বলে নেই, বিভিন্ন পাতার কথা বলছেন। আপনারা কি জানেন? যদি জানেন তাহলে জবাব দিবেন। পান পাতা কি লাউ পাতার মতন খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? জোরে কথা কন। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? গোপন জায়গায় হয়। মানে এটা চতুর্দিকে ঘেরা থাকে, বেড়া দেওয়া থাকে, গোপন একটা জায়গায় পান পাতা হয়, দেখা যায় না। কথা কন ঠিক কিনা? আর লতা পাতা কি ঘেরা জায়গায় হয় না খোলামেলা জায়গায় হয়? জি 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 জি, লতা পাতা খোলা জায়গায় হয়। এই জন্য শুকনো যখন পড়ে যায়, গাছের থেকে যখন গাছ ছেড়ে দেয়, বোটার সাথে রস কস মহব্বত না থাকে, তখন এই দুনিয়াতে পড়ার কারণে, জমিনে পড়ার কারণে তার কয়েকটা জিল্লতি। ঠিক আমাদের দেশে কথা তো ছিল, মহিলারা, মুসলমান মহিলারা, এই মা বোন, এরা পান পাতার চাইতে দামি। কিন্তু এরা পান পাতার চাইতে দামি না হয়ে উল্টা লতা পাতার চাইতো খপ্পর করে, বাহাদুরি করে, উলঙ্গ পরিবেশে ঘোরাঘুরি করে। আপনারা দেখছেন কিনা জানি না, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়া ওন্না মোটামুটি লতা পাতার মতন এইরকম গলার নিচে ঝুলি থুই দেয়। যেগুলো আস্তে কথা বলবে মনে করবে এগুলো আসলেই লতা পাতার দালাল, এই জন্য কথা আস্তে বলতেছি। হয়তোবা তসলিম না তসলিমা নাসরিনের দালাল, নাস্তিক মোরতাদ এদের দালাল, এই জন্য এদের আওয়াজ কথা জোরে বাইর হইতেছে না। জোরে কথা বলেন ঠিক কিনা? মা বোনদের কথা হলো, মা বোনরা পর্দার ভিতর থাকবে, ঘোমটা লম্বা করে দিবে, কিন্তু না দিয়ে এগুলো বললে এখন হুজুরদের নানান দোষ। হ্যাঁ, হুজুররা কেমন খালি পড়ার বউ বেটিগুলো খালি ঘরের ভিতর আটকাবার চায়। হুজুরগুলার বউ নাই, হুজুরগুলার বউ এরকম সুন্দর না, থেবড়া মার্কার, নাকে বদনা নাই, বুনিয়ার কিছু কপাল নিগ্রু মহিলাদের মতন। হ্যাঁ, তারপরে কি উগান্ডা বেশ্যা মহিলা মানুষের মতন ঠোঁটগুলা মনে হয়। এই জন্য হুজুরগুলা তার মেয়েগুলা, তার বউগুলা পর্দা করবে চায়, আর আমার বউগুলা খালি মানে হুজুরগুলা তার বউগুলা কি করে পর্দা করে, আমার বউগুলো, আমার বউগুলো কত সুন্দর। দেওয়ানি খালি যদি শরীয়তের বিধানে জায়েজ থাকতো, একজনের বউ আর একজন দেখানো জায়েজ আছে কিনা, তাইলে হুজুররা বউ দেখাইতো, হুজুররা দেখাইতো। হুজুরকে দেখতে যেরকম দেখো বোঝো না, আমিয়া হুজুর দেখতে যেরকম দেখা যায়, হুজুরের রুচি বোঝো না, কথা কয় না। হুজুরের তো কেউ দাওয়াত দিয়ে সরাসরি তো সরাসরি পাট শাক দেন না, নাপা শাক দেন না। হুজুরকে তো ভালো মাছটাই দেন, ভালো গোস্তের তরকারিটাই তো দেন, ভালো জায়গায় তো বিছনার তো সুতপার দেন। তো হুজুরে যদি সব জায়গায় ভালো দেন, তো আল্লাহ কি দুনিয়াতে যারা নাইবে রসুল হবে তাদের জীবন সঙ্গিনী কিরকম হবে, এটা কি আল্লাহ ফয়সালা করে নাই? কথা কয় না, করে নাই? করছে ভাই, করছে। আসলে অনেকে নাচি নিয়া নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কথা কয় না ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দিয়ে দিয়ে দিছে লতা পাতার মতন। এই কোথায় দিয়ে দিছে? গলায়। এখন আবার গলায়ও দেয় না। এদিন আবার ফ্যাশন বেরিয়েছে, ঝামেলা। বাংলাদেশ তো এই জন্য মুসলমানের দেশ, কোনো মতো নাম করা অবস্থাতে এই মানে না, মানে দায় ঠেকানোর জন্য দেয় আর কি। বাংলাদেশ তো বাংলাদেশ না হলে ভারত হলে দিতই না, অনেকটা হয়ে খালি ঘুরত। এই জন্য তসলিমা নাসরিন দুঃখের ঠেলাকা ধাপ, বাংলাদেশে আমি থাকি না, আমি চলে গেলাম ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াত গেলে পেট আমার, সিদ্ধান্ত আমার, অত কাক বিয়া করলাম না করলাম অত দেখার দরকার নেই, ইন্ডিয়াত যাই। আমরাও বলতে চাই এইটা, এই দেশতে যদি যারা থাকবেন, যারা বাসস্থান মনে করবেন, দেশটা কেরামতুল জনপুরীর দেশ, দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এদেশ হানাফি লোকের বসবাস, এদেশ ইমাম মালিক রহমতুল্লাহ অনুসারীদের বসবাস, এদেশ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ লোকদের বসবাস, এদেশ শাফি মাযহাবের লোকদের বসবাস। এক কথায় এদেশ আল্লাহওয়ালাদের বসবাস, ইসলামী রাজনীতি কর্নেওয়ালা কর্মী নেতাদের বসবাস। এই দেশে যদি থাকতে হয়, কালেমা মেলে ইসলাম মেলে থাকতে হবে। যার ইসলাম ভালো লাগবে না, সে লতা পাতার
মর্তবা সুবিধা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা কি তসলিম আর নাসরিনের পক্ষের লোক নাকি? হ্যাঁ, আমরা মুসলমান। আমরা কি জোরে কোন? আমরা কি মা? মুসলমান। তো ভাইরা আমার বন্ধুগণ, পাতা তো বহু পাতা বললেন, সব পাতাও আছে। আর আমার আপনার সামনে আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে একটি পাতা নয়, একটি গাইড বুক আল্লাহ দিয়ে দিয়েছেন, যার সূরার সংখ্যা হলো ১১৪টি সূরা। আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই দুনিয়ার সব লতা পাতা, পান পাতা, লাউ পাতা, তেজপাতা, ধনিয়া পাতা সব এক সাইডে রাখবেন, আর কোরআনের পাতা এক সাইডে রাখবেন। মুসলমান হিসেবে বলেন তো বাবারা, ভাইরা, কোন পাতার পাল্লাটা ভারী বেশি হবে? জোরে বলেন, কোন পাতার পাল্লা? কোরআনের পাতার পাল্লাটা বেশি ভারী হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের পাতার পাল্লাটা এটা অনেক ওজনদার হবে, কোরআন অনেক ওজনওয়ালা। এটা কারা কারা বিশ্বাস করেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহকে, আল্লাহ তুমি দেখো। আল্লাহ একটু দুই হাত তুলেন, টান টান করে ধরেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। জি, এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, ঘুম ভাঙানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, জোরে নাড়েন। মাশাআল্লাহ, গরমের দিনের মাহফিল, গরমের মৌসুমের মাহফিল, যে একটু দুই হাত এরকম করে নাড়াচাড়া দেন। আর বিপ্লবী কণ্ঠে ইসলামী আন্দোলন কর্মী হয়ে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। কোরআনুল কারীম দামি কিতাব, কোরআনের পাতা সবচাইতে দামি পাতা, এই কথাটা বলেছেন কে? এবার বুঝে থাকলে বলেন, এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আল্লাহর নামটা এত আস্তে নিচ্ছেন সবাই, একটু জোরে বলেন না। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন, মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো। কিন্তু এই মানবদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জা বল সরস্বতী আফরোদতী, কেউ বাবার কানি, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার আফরোদতী। নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে, গাছের পূজা, মাছের পূজা করতে করতে মানুষ যখন অমানুষ হয়ে গেল, আমার বন্ধুগণ, মানুষ যখন সৃষ্টি হয়ে স্রষ্টার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে নবীর উপরে 39 পারা কোরআন আল্লাহ দুনিয়ার জমিনে নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি
तमाम पृथिवीर मानुषगुलोके आमार पक्ष थेके जानिये देन नबी गो जमीने যারা মানুষ রূপে জন্ম নিল নবীজি এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য আমার পক্ষ থেকে আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠাইলাম আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া أنزلنا إليكم نورا مبينا आवाज दिए बोलें अल्लाहु अकबर अल्लाह बोलें नबीजी पृथ्वीर जमीने যারা মানুষের জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম পৃথিবীর মানুষে তোমাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য ভালোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম নাম্বার 1 বুরহান নামক নবী দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম লক্ষ্য করে শুনবেন বাজান এই আয়াতে আল্লাহ বুরহান শব্দটা আগে বললেন দ্বিতীয়তে আল্লাহ নূর শব্দ বললেন কিন্তু আল্লাহ রাব্বুল আমিন অপর এক আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন নূর শব্দটা আগে বলেছেন কিতাব শব্দটা আমার বন্ধুগণ করে বলেছেন আমার আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম आवाज दिए जोरे बोलें ना अल्लाहु अकबर अल्लाह रसूल की सवा अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है नो दुनिया ला नूर अला नूर है नो दुनिया ला नूर अला नूर है नो वाला आया है नूर लेकर आया है सारे में देखो कैसा नूर छाया है नो दुनिया ला नूर अला नूर है नो दुनिया ला नूर अला नूर है अल्लाहु अकबर बोलें এখানে কবিতার ভাষায় বলেন নবীও আলো কোরআনও আলো সুবহানাল্লাহ বলেন এই দুই আলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন রবের পক্ষ থেকে ইসলাম নামক আলো সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো মানুষ রূপে যারা জন্ম নিল আমি আল্লাহ পাকের মানুষদেরকে ডাক দিয়ে বললাম মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য আমি রব আমার পক্ষ থেকে যে দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠাইলাম এর মধ্যে এক নম্বরে বুরহান নামক নবী দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ এই দুই জিনিসের উপরে কোন মানুষ যদি তোমরা ঈমান আনো ঈমান আনার পর যদি তোমরা মজবুত আকারে ধারণ করো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে রহমতের করে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখাবো আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন منه وفضل ويهديهم إليه صراطا مستقيما आवाज दिया बोलें अल्लाहु अकबर আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে কোরআনের উপর ঈমান আনার ব্যক্তিদেরকে নবীদের উপর ঈমান আননকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আমিন রহমতের করে ধরে নেবেন আমার বন্ধুগণ এই প্রসঙ্গে আল্লাহ বললেন নবীজি যে কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য নাযিল করেছি এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি এই কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরে, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। বাবাজি, অনুরোধ করে বলবো, বড়দের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ছোটদের প্রতি স্নেহর সহিত বলছি, আলেম বাপ ভাইদের প্রতি সম্মান সহিত বলছি, স্কুল পড়ুয়া, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ভাই বন্ধুদের প্রতি ভালোবাসা নিয়ে বলছি, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আমার আল্লাহ। দেখেন বাজান, কেন আপনি কোরআন কারীম মানবেন না? কেন আপনি কোরআন কারীমের হালাল হারাম বিধানের উপর আপনি ঈমান আনবেন না? কোরআন যেটাকে হারাম বলেছে আপনি সেটাকে কেন আপনি হারাম মানবেন না? কোরআন যেটাকে হালাল বলেছে আপনি সেটাকে কেন হালাল মানবেন না? ওই কোরআন কারীম যদি আপনি মানেন, এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পাশাপাশি যারা কোরআন মানবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাজান কেমন করে আল্লাহ পাক হেফাজত করে। আরে বন্ধু, উম্মতে মুহাম্মাদিগণ, ওলামায়ে কেরামগণ, দিনাজপুর জেলার বাবারা ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু বাজানে দিক সেদিক তাকাবেন না, কেউ চলে গেলে কারো যাওয়া দিকে যাবেন না। সবাই কিন্তু বয়ান শুনতে আসেন নাই, কেউ আসছেন বক্তা দেখার জন্য, কেউ আসছেন আমার বন্ধুগণ শোনার জন্য, কেউ আসছেন জাস্টিফাই করার জন্য। কিন্তু আমাদের মূলত সবার উদ্দেশ্য হওয়া চাই একটাই, আমরা সবাই রাজি খুশি রাখতে চাই কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আবার বলেন কাকে? ওই আল্লাহর পক্ষে আবার একটু তাকবীর দেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই স্লোগানটা দিলে অনেকের গায়ে জ্বালা পোলা পয়দা হয়ে যায়। ভাই, আপনি রাজনীতি কোনটা করেন করেন, কিন্তু আমরা আপাতত মৃত্যু পর্যন্ত আমরা পাকাপুক্ত নিয়ত করে ফেলেছি ইনশাআল্লাহ, দেশ সংস্কার হইতে যে কয় বছর লাগে লাগুক, যে কয় মাস লাগে লাগুক, আমরা যত মুসলমান, আমরা আর কোন জালিমের পক্ষে রায় দিতে চাই না। একজন মুসলমান হিসাবে আমরা সময় সুযোগ হলে ছাপ্পাটা মারবো। কোথায়? পরিষ্কার আলা এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কোন লোকটা জবাব দেয় না, যে লোকটা জবাব দিবে না মনে করবেন এগুলোই লতা পাতার যা। আবার বলেন, পান পাতা হবেন না লতা পাতা হবেন? হ্যাঁ, পান পাতা কিন্তু অনেক দামি পাতা, এটা আপনি জানেনই না। এই পান পাতা আল্লাহ রসুল মুখে নিয়ে চাবাইছেন, যার কারণে পানের এত দাম বাড়ছে। আপনি লন্ডনে যাবেন পান পাবেন, আমেরিকায় যাবেন পান পাবেন। আমি পানের বিরোধিতা করব না, আমি করব জর্দার বিরোধিতা, আমি করব তামাকের বিরোধিতা। আমাদের কিছু মৌলবি আছে ভাই, আন্দা দিয়া মাইক পাইলে হুশ থাকে না। হ্যাঁ, পান খাওয়া যায় নাই। আরে ভাই, পান কি করলো তোমার? তুমি বলবে যে তামাকের সমস্যা, কথা কয় না। তুমি তামাকের বিরুদ্ধে কথা কও, পানের বিরুদ্ধে কথা কও কেন? পান তো একটা উপকারী জিনিস, কথা কয় না। যেগুলা চ্যাংড়া মুখের চেহারা ভালো না, দেখবেন এই যে বরুণ উঠে নানান ধরনের হার কিসিমের বালা মুসিবত আটকি ধরছে, ওইলে চ্যাংড়া যদি খালি পান নিয়মিত ঠিক মতন পানের রস খায়, আমার বন্ধুগণ তার পেটও ভালো থাকবে, চেহারাও ভালো থাকবে। বুঝে না, আন্দা দিয়ে ওদের পাইছে একটা কথা, পান খাওয়া জায়েজ নাই। আরে ভাই, পান কোন ক্ষেত্রে কি দিয়ে খাওয়া জায়েজ নাই ওটা ভাঙ্গি ভাঙ্গি বলেন, কথা কয় না।
আপনি পাইকারি আলাপ বাদ দেন, খুচরা আলাপ বাদ দেন, আপনি একবারে সুন্দর করে কথা বলেন যে পান খাওয়া জায়েজ আছে। আসলে পানের সাথে যে আমরা বিভিন্ন উপকরণ খাই নানান ধরনের, এই যে হাকিমপুরি, তারপরে মণিপুরি, শরীয়তপুরি, বাবা শোভা, শরীয়তপুরি আছে তো কথা কয় না, খালি হাকিমপুরি জর্দা, খালি হাকিমপুরির দোষ দাও, শরীয়তপুরির দোষ দিতে পারো না? শরীয়তপুরি জর্দাও তো আছে কথা কয় না, আছে না নাই? এই যে তামাকের বিরুদ্ধে বলেন যে তামাক স্বাস্থ্যের জন্য এই ক্ষতিকর, এই ক্ষতি করে না, কি কন? আপনি ডাইরেক্ট পাইকারি হারে পানের বিরুদ্ধে কথা কয়েন না, কারণ এদেশে অনেক আল্লাহওয়ালারা পান খায়। আপনি জানেন না, পান খাওয়া দেখে মনে করবেন না যে এই লোকটা মনে জর্দা খায় কথা কয় না। আপনি ডাইল খাওয়া দেখলে, ডাইলের গাবলা সামনে দেখলে মনে করিয়েন না যে ডাইল খায়। অনেকে ডাইল খায় না, ডাইলের পানি খায় কথা কয় না। এজন্য সবাইকে ডাইলখুর বলে গালি দিতে পারবেন না। আপনি মানে পাইকারের গালি গালাজ বন্ধ করে দেন। হ্যাঁ, কাউকে আপনি গালি দিবেন কেন? আপনি যতটুকু দরকার ততটুকু শালীন ভাষায় বলেন, দেখবেন হেদায়েতের মালিক আল্লাহ, তার কপালে হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েত দিয়েও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আমরা ভোট দেব কোরআনের পক্ষে, ভোট দেব জোরে কোন পক্ষে? মার্কা কি হয় হোক, ব্যক্তি কে হয় হোক, যদি ব্যক্তির ভিতরে আদর্শ থাকে, ন্যায় নিষ্ঠাবান হয় থাকে, ন্যায় নীতি ঠিক থাকে, মানবতার উপকার তার মধ্যে হয়, সমাজের উপকার হয়, দেশের উপকার হয়, ইমান ইসলামের উপকার হয়, তাহলে তো আমি তাকে ছাপ্পা মারবই। কথা বলেন ঠিক কিনা? আর যদি আবার ওই রকম ক্ষমতাতে আসিয়া যদি কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, যেমনটি জঙ্গি আমরা আটকে রেখেছি বছরের পর বছর দেলোয়ার হোসেন সাইদিকে। এই সাইদি তফসিরের আড়ালে ৭১ সালে আমার নানিক ধর্ষণ করছে। যে নেতা কয় আর কি, ওই নেতা কই দিলাম আমি, আমার কথা কই না, নেতা ছিল না এরকম অনেক নেতা বলছে আপনারা তো জানেন না আমাদের নেত্রী শেখ হাসিনা অমুকের বিরুদ্ধে একেবারে একনিষ্ঠ, কোনো প্রকার বাতিলের কাছে আপোষ করে না, যে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আপোষ করে না, এই করে না সেই করে না, যেমনটি করে নাই। আপনারা জানেন একজন রাজাকারকে আমরা আটকে রেখেছি বছরের পর বছর, যে তাফসিরের আড়ালে এই করতো, সেই এই করতো, বক্কর আর চক্কর করতে করতে করতো কি দেলোয়ার হোসেন সাইদি সাহেব মামুনকে দর্শন করছে। তখন আমি গেলাম আপনার নানি করছে। নড্ডা পাইনেন, লজ্জা লাগলো খুব না? এখনো যদি বিড়ালের বাচ্চার মতন কেউ ম্যাও করে উত্তর দেন, তার কবে আপনি ইসলামী আন্দোলনের কর্মী হবেন? মরলে। হ্যাঁ, এখনো যদি মনে করেন যে ঘাড়ের উপর ভূত চাপি আছে, তাহলে তোমাক উজা নাকবে। এই উজা দিয়া কাম হবে না, তোমাক উজা নাকবে খালি বাটামের উজা, তোমাক খালি রংপুরিয়া ভাষায় কর ডাঙের উজা নাকবে, তোমার ডাঙি তোমার ভূত সরান লাগবে। কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, সকল জায়গায় বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। উলামায়ে কেরামদের মাধ্যমে, পীর মুর্শিদের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যা ভালো লাগবে না তারাই থাকতে পারবে না, পারবে না, পারবে না। হ্যাঁ ভাই, আস্তে স্লোগান দাও, মামলা হইবে। আস্তে দাও ভাই, চলিবে কি চলবে না? বলেন, বলবো কি বলবো না? পরিষ্কার আলাপ। আমরা সময় পাইলে, আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা ছাপ্পা দিব কাকে? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারি। না না, এতগুলো মানুষের আওয়াজ বাঘের বাচ্চার মতন হইতেছে না। মুমিন তো সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। না, এতগুলো মানুষ আর দেখেন তো কাকে কে কে কয় না? আল কোরআনের আলো।
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হে ভাই, মুখে আবার ভেজালত ফলান কেন? হ্যাঁ, আল্লাহ যতক্ষণ চালানোর তৌফিক দেয় ততক্ষণ চলবে ইনশা। যারা বলেন ইনশা। আচ্ছা, যদি ঘন্টাখানিক চলে থাকবে না চলে যাবে? কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় ইনশাআল্লাহ। মোটামুটি 1 ঘন্টা করলে তো পোষাবে তো নাকি? কন কতক্ষণ? হ্যাঁ, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাহলে আবার একটু তাকবীর দিয়ে সকলে কোরআনের পক্ষে চলে আসেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে জবাব দিবেন, কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজত করার মালিক কে? এতটুকু বিশ্বাস শুধু অন্তরে রাখেন। আল্লাহ পাক আপনার গলায় একটু দেরি হইল বীজের মালা পরায় দিবেন কে? আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। ইতিহাস বিদগণদের ঐতিহাসিক ঘটনাটা আমি আপনাদেরকে জানাইতেছি। ভাইজান, এই পৃথিবীর জমিনে উল্লেখযোগ্য একজন মুসলিম পর্যটক ছিলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, যার নাম হলো আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনী ডায়েরিতে লিখেছেন কথাটা, যেটা ঐতিহাসিক ঘটনা হিসেবে প্রসিদ্ধ আছে। আরে বাবাজি, 11-12 বছরের বালকের মাধ্যমে আল্লাহ রব্বুল আমিন দেখেন কোন জায়গায় ইসলামের পতাকা পথ করে তুলে ধরলেন, ইসলামী রাজ কায়েম করে দিলেন। একটু সময় দিবেন বন্ধু, গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছেন। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন, আল্লাহর ওই বান্দা বাবাজি যে এলাকাটাকে নিয়ে ঘটনা, সেই এলাকাটার নাম হলো, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। সন্দ্বীপ আছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্দ্বীপ নাম শুনেছেন, আর অনেক দ্বীপের নাম শুনেছেন আমার বন্ধুগণ, কিন্তু আমি যে রাষ্ট্রটার কথা বলতেছি সেই রাষ্ট্রটার নাম হলো মালদ্বীপ। বলেন কি দ্বীপ? আবার বলেন কি দ্বীপ? এই মালদ্বীপের বুকে বাবাজি 11-12 কি 13 বছরের বালকের ঘটনা। একজন মাত্র মুসলমান, সিনায় তার কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অন্তরে তার ঈমান, যাতে সে মুসলমান, তাকে হেফাজত করবেন আল্লাহ, কারণ হলো তার সিনায় আছে কোরআন। ভয় নাই রে, কোনো ভয় নাই, ঠিক না? ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, সবার ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ঠিক না? লিল্লাহে তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, ঠিক না? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ
কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, সবাই ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, জোরে জোরে কর মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আরে বাবাজি, মালদ্বীপ রাষ্ট্রের ঘটনা, ছেলেটার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। ওই মালদ্বীপের বাসিন্দারা বাবা মার সাথে যখন রওনা দিয়েছি, আমার বন্ধুগণ সাগর পাড়ি দিবে অবাজান ভ্রমণে বাইর হয়েছে, বাবা মার সাথে সে বেড়াবে। কিন্তু সাগরের মধ্যে আল্লাহর হুকুমে যখন আমার ভাইরা প্লাবন শুরু হয়ে গেল, পানির মধ্যে যখন আমার বন্ধুগণ বাতাস আর পানি যখন মিশে গেল, এত বড় বড় ঢেউ শুরু হয়ে গেল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, আমার ভাইরা দুর্ঘটনা ঘটে গেল, ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। দেখেন সিনার মধ্যে কোরআন থাকার কারণে সংখ্যায় হাজার হাজার লাগে না, একজন থাকলেই আল্লাহ পাক ওই একজন ইমানদারের বদৌলতে আল্লাহ ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ আবুল বারাকাত যখন তার চোখের সামনে মাও মারা যায়, বাবাও যখন ভাসিয়ে চলে যায়, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ বাঁচার জন্য একটা তক্তাকে ধরলেন, সমুদ্র নয় জাহাজের একটা বড় একটা তক্তা ধরলেন। এই তক্তাটাকে বুকের নিচে নিয়ে আবুল বারাকাত ইউসুফ বরবরী পানির উপরে আমার বন্ধুগণ হামাগুড়ি খেলতেছে, পানির উপরে আমার বন্ধুগণ তিনি বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছেন। আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, তুমি পারো বাঁচাইতে, তুমি পারো মারতে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি পানিকে হুকুম করে দাও, এক ফোঁটা পানি যেন আমার শ্বাসনালীতে না ঢোকে, এক ফোঁটা পানি যেন আমার কণ্ঠনালীতে না ঢোকে। আল্লাহ পানি ঢুকবে না, কেননা পানি তোমার কথা শোনে। আর যদি বাতাসকে বলে দাও, বাতাস, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, এই হাফেজ কোরআনকে তুমি পানির সাথে এমন ভাবে এমন একটা কর্নার নিয়ে যাও যাতে হাফেজ আবুল বারাকাত বেঁচে যায়। আল্লাহ তুমি সব পারো গো আল্লাহ, ও আল্লাহ তুমি কেন আমার বাঁচাইবা না গো? মাবুদ গো, তোমার নবী বলেছেন যার সিনার মধ্যে কোরআন থাকে, যে কোরআনের উপর আমল করে, আল্লাহ গো এই কোরআনের বরকতে নাকি তুমি ওই বান্দা বান্দীদের কয়ে হেফাজত করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বগুড়া পাড়া এলাকার বাবারা, অত্র এই 13 মাইল গড়ে বাজার, এই বগুড়া পাড়া এলাকার বাবারা ভাইরা, কোন মাদ্রাসা আপনাদের এলাকায় স্থাপিত হইতে দিতেছে, কোন মাদ্রাসাটা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত হইতেছে, কোন নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল শুনতে আসছে, এই 14তম বার্ষিক মাহফিলে আমি আপনি এসেছি, একটু মনোযোগী হয়ে শোনা চাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এবার আমার বন্ধুগণ আল্লাহর কাছে সাহায্য চাইলে, বলেন সাহায্য করার মালিক কে? বিশ্বাস থাকলে আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান ইবাদত করে কার? সাহায্য চায় কার? আয়াতটা জানা থাকলে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আরেকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরে বাবাজি,
হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি, এই হাফেজ আবুল বারাকাত আল্লাহ পাকের রহম করম ফজল দ্বারা এমন একটা কর্নারে এমন এক জায়গায় আমার বন্ধুগণ আশ্রয় পেলেন। ভাসতে ভাসতে চলে গেল যে দ্বীপটার মধ্যে, এই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। শুনতেছেন আপনারা? মালদ্বীপের জমিনে চলে গেল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি। যে সময় মালদ্বীপে যে পৌঁছেছেন আমার বন্ধুগণ, তার নেশা হলো ঠিক মতন নামাজ আদায় করা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বেঁচে গেছেন, এই জন্য শুকরিয়া তার নামাজ আদায় করবেন, শুকরিয়া নামাজ আদায় করবেন। ও বাবাজি, এদিক ওদিক তাকাইতেছেন না, না কোনো বান্দা বান্দি দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না, খালি ধুধু মরু বালু চর দেখা যায়, কোনো মানুষ দেখা যায় না। এক পর্দায় এক কর্নারে দেখা যায় বিশাল এক মন্দির, এই মন্দির থেকে ঢং 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 আওয়াজ আসতেছে। আমার বন্ধুগণ ঘন্টি যে বাজাইতেছে হিন্দুরা, আমার বন্ধুগণ সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা পূজা দিবে সকালবেলা, এই সকালবেলার পূজার তাদের ঘন্টির আওয়াজ আসতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি রাস্তার মিডিল পয়েন্টে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলেন, হোক না তাদের ধর্ম আলাদা, আমি তাদেরকে জিজ্ঞেস করব, যেহেতু মুসলমান নামাজ আমি আদায় করব, ক্যাবলাটা আমার জেনে নেওয়া দরকার, পশ্চিম কোন দিকে। হাফেজ আবুল বারাকাত ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে আবুল বারাকাত নজর করে দেখতেছেন আল্লাহর একজন বান্দা হাতে আমার বন্ধুগণ অগ্নি জ্বালাইয়া পৈতা জ্বালাইয়া আর টুন 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 করে আমার বন্ধুগণ ঘন্টা বাজাইয়া তল কপালে কেমন জানি দিল পড়িয়া আর মুখ দুইটা ঠোঁট দুইটা ফুটুল ফুটুল করে নাড়াইয়া কেমন করে জানি গো মন্দির দিকে আসতেছে। আবুল বারাকাত সামনে যে ডাক দিয়ে বলতেছেন, কাকা আমায় মাফ করে দিবেন কাকা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কাকা। কাকা গো আপনি বলেন তো দেখি কাকা পশ্চিমটা কোন দিকে? কাকা আপনি আমাকে হয়তো বা চিনতেছেন না, আমিও আপনাকে চিনি না, তবে আমার পরিচয় শোনেন কাকা। আমার বাড়ি হইল আরব দেশে, আমার নাম আবুল বারাকাত, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার জাতের নাম হলো মুসলমান, আমার সংবিধানের নাম আল কোরআন, আমার সম্পদের নাম হলো ঈমান, আমার নেতার নাম হলো বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রবের নাম হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পরিচয় তুলে ধরছে। যখন পরিচয় তুলে ধরছেন, যে বেটা জিজ্ঞেস করতেছে, এই বেটার হাত থেকে ওই পলতা চিনেন তো আপনারা? ওই যে খোড়ার মাঝখানে তেল দিয়ে একটা সুতার যে আগুন ধরায়, ওটা কি কয়? পলতা কয়। আর উত্তরবঙ্গে আর একটু উত্তরে যখন বগুড়া নওগাঁ যাবেন, ওই বাতির শৈলতা কয়। শৈলতা এক জিনিস, পলতা এক জিনিস। কথা কয় না ভাই? শৈলতা এক জিনিস আর পলতা এক জিনিস। যাই হোক, তো এইবার এই লোক যখন বলছে, হাফেজ আবুল বারাকাত যখন তার ধর্মের পরিচয় তুলে ধরছে, এই পলতালার হাত থেকে পলতা রংপুরি ভাষায় উল্টি গেছে। কি গেছে? উল্টি পড়ি গেছে। যখন পড়ি গেছে, এখন এই মুসলমান জিজ্ঞেস করতেছে, কাকা আপনি এরকম কাঁপতেছেন কেন? বাবা বাতাসেরও কান আছে, আমার খুব ভয় লাগতেছে। কেন? বাবা তুমি জানো না, এই গোটা দেশে একটা মুসলমানও নাই। আমাদের এই মালদ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কয়েকদিন আগেও ঘোষণা করছে, একজন কালেমাওয়ালাকে কেউ যদি লাশ জেন্দা অথবা মুর্দা যদি কেউ আনিয়ে দিতে পারে, তাহলে তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আরে বাবা তুমি তো ধরা খেয়ে যাইবা, তোমাকে নিতে পারলেই প্রেসিডেন্ট লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিবে। এখন মানুষ তো ভাই, কথা কথা মানুষ না, যতই তাগড়া সাহস থাকুক, আর যদি শোনা হয় যে মানে মেরে ফেলবে, হত্যা করবে, কথা বুঝেন নাই? যেমন আমরা বিগত 14 বছর 15 বছর 16 বছর মনে করেন হঠাৎ করি এই 3-4 বছর ভালোই ছিলাম, কিন্তু 9-10 বছর খুব যন্ত্রণার মধ্যে আসছিলাম। ওয়াজ করি ভালো, কোনো ঝামেলাত নাই,
পুলিশ দেখলেই ভিতরে কেমন যেন একটা আজরাইল আজরাইল দেখা ভাব শুরু হয়। এখন অবশ্য পুলিশগুলো আবার হামাকক দেখলে কেমন জানি একটা আজরাইল আজরাইল ভাব ভাব। আগে পুলিশ দেখলে আমাদেরকে পুলিশ দেখলে কইতো হুজুর টুপি খোলেন, দাড়ি উঁচা করেন, এই পাঞ্জাবি খোলেন, নিশত কি বেড়খান, এটা করেন সেটা করেন। একদিন আমি রাগের ঠেলায় কইলাম সব খুলতে বলতেছো, পায়জামা খুলবো? আমি তো অন্য ধরনের হুজুর, কথা বুঝেন নাই। এখন সেই পুলিশগুলাই আমার বন্ধুগণ দেখলেই কোথায় মাহফিল ছিল হুজুর?